আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো নদীর ঘাইরা মাছ বলে এগুলোকে, ঘাইরা মাছ রান্না করে দেখাবো। এখানে আমি নিয়েছি টমেটো, কাঁচামরিচ। শুধু মাছ রান্না করার জন্য শুধু টমেটো আমি ব্যবহার করব। আর এখানে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি নিতে হবে। এই যে মাছ, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ। এখন আমি চলে যাব রান্নায়। এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হয়ে আসছে। এখন দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হবে, পুরোপুরি ভাজা যাবে না, অনেক লাল লাল করা যাবে না, যেন সিদ্ধ হয়ে যায় এই অবস্থায় এভাবে ভেজে নেব। ভাজা হলে এর ভিতরে আমি দিয়ে দিব এখন আদা বাটা, রসুন বাটা, এগুলো আমি অ্যাড করব। দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা, পেঁয়াজ বাটা। এগুলো ভালোভাবে একটু ভেজে নেব। যেন আদা রসুনের গন্ধটা যেন না থাকে, এভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব পানি, সামান্য পরিমাণে পানি। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো 1 চামচ, তারপরে ধনিয়ার গুঁড়ো, পাঁচফোড়নের গুঁড়ো, কাঁচা জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ, এগুলো দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। মশলাটা অবশ্যই আপনারা ভালোভাবে কষিয়ে নেবেন। আমি চামচ দিয়ে সবগুলো মশলা দিয়েছি। ওটা 1/2 চামচ জিরা গুঁড়ো দিয়েছি, বেশি দিলে গন্ধ করবে। এখন দিয়ে দেবো কাঁচামরিচ। ভালোভাবে মশলাটা এখন কষিয়ে নেব। কষানো হয়ে গেছে প্রায়। এখন দিয়ে দেব মাছ। মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। মাছগুলো মশলাটা পুরোপুরি মিশে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। প্রায় মাছটা কষানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর। ভালোভাবে কষিয়ে নেওয়া লাগবে। এখন দিয়ে দেবো আমি পানি পরিমাণ মতো, মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। মাছটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। বলক প্রায় এসে গেছে। এখন দিয়ে দেবো টমেটো। টমেটোটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো।
এখন অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। প্রায় মাছটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে টমেটোগুলো। দেখুন প্রায় হয়ে গেছে আমার মাছ রান্নাটা। যদি ভালো লেগে থাকে আমার রান্নাটা অবশ্যই একটা লাইক দিবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার পুরোপুরি মাছ রান্নাটা কমপ্লিট। কেমন হয়েছে বলবেন আজকে রান্নাটা। আল্লাহ হাফেজ।